যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। মালদহে অমিত শাহের সফরে হেলিপ্যাড নিয়ে বিতর্কের রেশ এখনও মেলায়নি। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরের আগেই ঠাকুরনগরে বকলমে সভাস্থলের দখল নিল তৃণমূল। 2 ফেব্রুয়ারি ঠাকুরনগর মন্দির লাগোয়া যে মাঠে মোদির সভা করার কথা, সেখানে নাম সংকীর্তনের জন্য মহকুমা শাসকের কাছে অনুমতি নিয়েছে বনগাঁ তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। মতুয়া মহাসংঘের নামে অনুমতি নেওয়া হলেও ঘটনার পেছনে শাসক দলের ষড়যন্ত্র দেখছে বিজেপি। প্রধানমন্ত্রীর সভার প্রধান উদ্যোক্তা তথা মতুয়া মহাসংঘের সভাধিপতি শান্তনু ঠাকুরের অবশ্য বক্তব্য, তৃণমূল যতই চক্রান্তের জাল বুনুক, নির্দিষ্ট দিনে ওই মাঠেই প্রধানমন্ত্রীর সভা হবে। বনগাঁর মহকুমা শাসক কাকলি মুখোপাধ্যায়ের বক্তব্য, মতুয়া মহাসংঘ নামে একটি সংস্থা ওই মাঠে অনুষ্ঠান করার জন্য আমার কাছে মাইকের ব্যবহারের অনুমতি চেয়েছিল। আমরা তাদেরকে মাইক ব্যবহারের অনুমতি দিয়েছি। প্রধানমন্ত্রীর সবার ব্যাপারে আমার কাছে কেউ অনুমতি চাইতে আসেনি, তাই আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না। এদিকে দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ঘিরেও বিতর্ক। প্রথমে মাঠ দেখা হয়েছিল রাজীব গান্ধী মেলা ময়দান। এই ময়দানও আগে থেকেই বুক করা হয়ে গিয়েছে, সুতরাং সেখানে মোদির সভা করা হবে না। তার বদলে ভাবা হচ্ছে নেহরু স্টেডিয়াম। কিন্তু এখানে একটি ব্যাপার লক্ষণীয় যে রাজীব গান্ধী মেলা ময়দানে যদি সভা হয় সেখানে 3 লক্ষের ওপর লোক যেতে পারে, কিন্তু যদি নেহরু স্টেডিয়ামে হয় সেখানে মোটামুটি 70 থেকে 80 হাজার লোক যেতে পারবে। আর হেলিপ্যাড নামাতে হবে অনেকটা দূরে বিজন বয়েজ স্কুলের মাঠে। সুতরাং এখানে একটি তর্ক থেকেই যায়, যেখানে মোদি সভা করতে যাবেন সেখানে মাঠ পাচ্ছেন না কেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতামত, এভাবে কখনো কারো সভা আটকে কোনো লাভ হয় না, উল্টে খারাপই হয় বা বদনাম হয়। কারণ দেশের প্রধানমন্ত্রী যেখানেই ভাষণ দিন না কেন সারা ভারতবাসী সেটা জানতে পেরে যায়। উল্টে যারা মাঠ দখল করছে বদনামটা তাদেরই হয়। অন্যদিকে বিজেপি সত্যটা মানুষের সামনে তুলে ধরতে পারে যে আমরা সভা করতে চাইছি, অথচ প্রশাসন আমাদেরকে সভা করতে দিচ্ছে না বা রাজ্যের শাসক দল আমাদের সভা করতে দিচ্ছে না।